আপনার ওয়াইফাই এখনো স্লো? গত পর্বে আমি ওয়াইফাই স্পিড বাড়ানোর দুইটি গুরুত্বপূর্ণ উপায় দেখিয়েছিলাম। আজ দেখাবো বাকি তিনটি এমন টিপস যেগুলো ব্যবহার করলে আপনার ওয়াইফাই আগের চেয়ে অনেক ভালো পারফরম্যান্স দেবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আগের ভিডিওটি যারা দেখেন নাই তারা ভিডিওটি দেখে আসবেন, এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আজকে শুরু করতেছি নাম্বার 3 দিয়ে, 2.4G গিগাহার্টজ এবং 5G গিগাহার্টজ। আপনার রাউটারটা যদি ডুয়েল ব্যান্ড রাউটার হয়ে থাকে তাহলে আপনার রাউটারে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে 2.4G গিগাহার্টজ এবং একটা হচ্ছে 5G গিগাহার্টজ। আপনার রাউটারটা যদি 2.4G গিগাহার্টজ এ কনফিগার করা থাকে তাহলে সেটাকে আপনি 5G গিগাহার্টজ এও কনফিগার করে নেবেন। আপনি যখন রাউটারে কাছাকাছি থাকবেন তখন আপনি রাউটার স্পিডটা তুলনামূলক হারে অনেক বেশি স্পিড পাবেন এবং অনেক বেশি পারফরমেন্স ভালো পাবেন। তো সেটা আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে আপনার রাউটারটা লগ ইন করে নেবেন। আমি রাউটারটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে আপনি এখান থেকে চলে আসবেন ওয়্যারলেস সেটিংসে। ওয়্যারলেসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়ার অপশন আছে। এখানে আপনি টিক দিয়ে 2.4G জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখান থেকে 5G জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দিয়ে নেবেন। এখানে আপনি চাইলে 2.4G টা অফ করে দিতে পারেন, বাট 2.4G টা আমি রাখার জন্য সাজেস্ট করবো এই কারণে, যেগুলো অনেক ওল্ড মডেলের ফোন আছে, আগের যে মডেলগুলো আছে সেই মডেলগুলোতে 5G গিগাহার্টজ সাপোর্ট করে না। আপনি তখন ওই ফোনগুলোতে আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবেন না। ওই ফোনগুলোর জন্য আপনাকে 2.4G টা ইউজ করা লাগবে এবং যেগুলো লেটেস্ট ফোন আছে সেগুলোতে আপনি 5G গিগাহার্টজটা ইউজ করতে পারবেন। তো এটার জন্য আমার সাজেশন থাকবে আপনি দুইটা অপশনই চালু করে রাখবেন। আপনার যেই ফোনগুলোতে আপনার 5G সাপোর্টেড করে সেগুলোতে আপনি 5G গিগাহার্টজটা চালু করবেন, তাহলে আপনি ওয়াইফাই স্পিডটা অনেক বেশি ভালো পাবেন। নাম্বার 4, রাউটার রিস্টার্ট বা রিবুট। আপনাকে প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আপনার রাউটারটা রিবুট বা রিস্টার্ট দিতে হবে, কারণ আপনার রাউটারের মধ্যে অনেক ক্র্যাশ ফাইল জমা হয়ে থাকে। যখন আপনার রাউটারে চালু থাকে এটার মধ্যে অনেক ক্র্যাশ ফাইল জমা হয়, যে ক্র্যাশ ফাইলগুলোর কারণে ইন্টারনেট স্পিডটা স্লো করে দেয়। আমার পরামর্শ হচ্ছে অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন আপনার রাউটারটা রিবুট বা রিস্টার্ট দিবেন, তাহলে আপনার রাউটারের ইন্টারনেট স্পিডটা আপনি অনেক বেশি ভালো পাবেন। রাউটারটা কিভাবে রিবুট দিবেন? আপনি রাউটারের পাওয়ার কেবলটা আছে সেটা আপনি খুলে 30 সেকেন্ড বা 1 মিনিট পরে, সম্ভব হলে 5 মিনিট পরে আপনি সেটা আবার পুনরায় লাগাবেন। তাহলে আপনার রাউটারটা যে গরম হয়ে গেছে বা আপনার রাউটারে যে ক্যাশ ফাইল গুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার রাউটারটা নতুনের মতো স্পিড দিবে। নাম্বার 5, অপ্রত্যাশিত ডিভাইস। অর্থাৎ আপনি এমন কাউকে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি শেয়ার করেছেন, যে পাসওয়ার্ডটি সে নিজে নিয়ে অন্য কাউকে শেয়ার করেছে। আপনার রাউটারের মধ্যে অনেকগুলো ডিভাইস অ্যাক্টিভ আছে। এইরকম যদি আপনার রাউটারের মধ্যে একটা রাউটারের মধ্যে 10টা 15টা বা 20টা ফোন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার রাউটারটি ইন্টারনেট স্লো হয়ে যাবে। তো আপনি সেটা কিভাবে চেক করবেন আপনার রাউটারে কতজন এখন কানেক্টেড আছে? তো এটার জন্য আপনি চলে যাবেন সেম ওয়্যারলেস সেটিংসে। ওয়্যারলেস থেকে চলে আসবেন ওয়্যারলেস স্ট্যাটাসে। ওয়্যারলেস স্ট্যাটাসে আসার পরে আপনি যখন আপনার যে ব্যান্ডের রাউটার হয় ওয়্যারলেস সেটিংসে ঢুকবেন, তাহলে আপনি দেখতে পারবেন। ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার রাউটারের সাথে এখন একটি কানেক্টেড আছে, একটি ডিভাইস কানেক্টেড আছে। যদি আপনার রাউটারের মধ্যে এখানে আপনি এসে দেখতে পাবেন আপনার কতগুলো ডিভাইস কানেক্টেড আছে। যেগুলো আপনার ডিভাইস না সেগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, অথবা আপনার রাউটারের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন, আপনার রাউটারটা অন্য কেউ যাতে ব্যবহার করতে না পারে। তাহলে আপনার রাউটার স্পিডটা আপনি আরো বেশি পাবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।